গুড মর্নিং সবাইকে। স্নিগ্ধলাকে আবারও সবাইকে ওয়েলকাম। তো এই যে এত গরমে আমরা না থাকতে পেরে অবশেষে কিন্তু আমরা চলে যাচ্ছি নর্থ বেঙ্গল, দার্জিলিং যাব। আর আগে আমরা রিসর্টে স্টে করব, তারপর কিন্তু দার্জিলিং যাব। তো এই যে সকাল সকাল আমি ঘুম থেকে উঠেই রান্নাবান্না করে নিচ্ছি। আর এই দিন আবার একটু ঘি করেছিলাম, শর্টটা ছিল, ঘিটা নিয়ে আসবো সেই জন্য, মানে ভাই ভালোবাসে। তো দেখো কত সুন্দর ঘি হয়েছে, আগের দিন তোমাদের ভালো করে দেখাতেই পারিনি। তো আজকে খুব একটা ঘি হয়নি, অল্প হয়েছে, কিন্তু এতটা গন্ধটা ভালো লাগছিলো, সেন্টটা বেরোচ্ছিলো জাস্ট দারুণ। আর ঘরের করা ঘি, বুঝতেই পারছো কতটা ভালো, আমার নিজেরই ভালো লাগছে দেখে। তো হলো, রান্নাবান্না তো চলছেই। আমি আর আজকে কিছু রান্না করব না, সকালের যা হয়েছে করেছি। কত ঘেমেছি, মানে গরমের কথা আর বলে লাভ নেই, মানে অস্বাভাবিক গরম, যা সহ্য করা যাচ্ছে না। যাক, তো যতক্ষণ না যাবো ততক্ষণ তো গুছানো শেষ হবে না, গুছাতেই থাকবো। তো দেখো কটা ব্যাগ হলো। আবার কেকের অর্ডার, এখন একজন ফোন করে বলছে কেক লাগবে, দিতেই হবে। আমি ঠিক আছে চলো, কেক করতে আমি যতই কষ্ট হোক আমি কেক করবই। না বলতে পারলাম না, ভাবছিলাম না বলে দিব, কিন্তু না বলতে পারলাম না। তো এখন কেক করছি, আবার স্নান করব, অনেক কাজ বাকি। কাজ বলতে যতক্ষণ না যাবো কাজ শেষ হবে না, আর গিয়েও কাজ, সব জায়গায় কাজ আর কাজ। 2 3 4টা ব্যাগ হলো। এখন অমিত যদি বলে আরেকটা পিট ব্যাগ নিতে হবে, এই হচ্ছে ব্যাপার। এটা তো ফালাকাটায় যাবে, মানে মাসির বাড়ি রেখে যাব। এই 1টা 2টো 3টে তো নিতেই হবে, ওখানে রায়ের খাবার দাবার এই ব্যাগটাই নিব, নাহলে তো হবে না। এই হচ্ছে ব্যাপার। তো এই যে একদম চটজলদি এই কেকটা বানিয়েছি। আর এইদিকে এখন আমরা যাওয়ার সময়ও প্রায় হয়ে গেছে। আর জানো তো, বর্ণিশিখাদের যারা যাওয়ার কথা ছিল, তো ওরা যায়নি, সেই জন্য আমি বর্ণিশিখার জন্য একটা কেক বানিয়েছি শেষ পর্যন্ত খাওয়ানোর জন্য, কারণ ওর মনটা খুব খারাপ ছিল। ছোট তো, যাবো যাবো সবাই দেখছে যাব, তো ওরও যেতে ইচ্ছে করছিল। ওদের যদিও যাওয়ার কথা ছিল, কোনো একটা প্রবলেমে যেতে পারেনি, এই আর কি। তো এই যে রেডি করে দিয়েছি রাইকে, মোটামুটি সব কমপ্লিট, মানে যাওয়ার আগে পর্যন্ত না কাজ শেষ হয় না, এটা ওটা কিন্তু থেকেই যায়। তো ঠিক আছে, বেরোচ্ছি, আমি তো রেডি একদম, সবাই রেডি, দেখা যাক। আমরা একদম রেডি হয়ে গেছি, তো বেরিয়ে যাচ্ছি। এখন একটা কুর্তিই পরেছি, ট্রেনে যাব বললেই কিন্তু যাওয়া হয় না, অনেক দিন থেকেই ভাবছি যাব যাব, এবার হঠাৎ করেই তৎকাল টিকিট কেটেই আমাদের কিন্তু যাওয়াটা হলো। আমরা যাচ্ছি, আর অমিতার একজন বন্ধু যাচ্ছে, আর অনিমেষরা যাচ্ছে। তোমরা দেখতেই পাবে ব্লগগুলো, আমি তো অবশ্যই ব্লগ শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো এই যে দাদু ঠাম্মির সঙ্গে টাটা করে রাই কিন্তু বেরিয়ে পড়লো। আর এই যে যাবো বললে তো ঘাট পার হতেই হবে আমাদের। তো মানে এটা একটা বড় চিন্তা, তাড়াহুড়ো করে ঘাট পার হয়ে আবার অন্য কাজকর্ম। তো স্টেশনে পৌঁছে গেছি, মানে এই লাগেজ টাগেজ নিয়ে স্টেশনে আসা যে কতটা চাপের ব্যাপার, সিরিয়াসলি। প্রত্যেকবারের মতো সে এবারও ব্লগ করে দেওয়ার লোক নেই, আমার ভিডিও আমাকেই করে দিতে হচ্ছে। আর এই যে অনিমেষ একটু আমাকে করে দিল, বাট এরা কোনো মানে আমার ফটো তোলা ভিডিও তোলা, অমিত তো মানে কি বলবো, কোনো সময়ই করে দেবে না, মানে যদিও করে দেয় সেটা হচ্ছে খুব দয়া করে। তো ট্রেন ঢুকে গেছে, আমরা উঠে পড়েছি ট্রেনে, মানে ট্রেনে এসি কামরা, তবুও মনে হচ্ছিলো জেনারেলের মতো ভিড়, এতটা ভিড় ছিল ট্রেনে। আর যাকেই জিজ্ঞেস করছি সেই নাকি দার্জিলিং, গরমের জ্বালার থেকে বাঁচতে সবাই এখন চলছে দার্জিলিং। বেশিরভাগ লোক ট্রেনে, বিশ্বাস করতে পারবে না, দার্জিলিংয়ের ছিল। তো কতটা ভিড় হবে সেই জন্য না আমরা কী করেছি, প্রথমে দার্জিলিং না গিয়ে রিসর্টটাই বুক করেছি। ওখানে আগে হোমস্টে করব, দিয়ে একটু রিল্যাক্স করে তারপর দার্জিলিং ম্যাল তো যেতেই হবে, তাই না? তো এই যে দেখতে দেখতে আমরা পৌঁছেও গেছি, দেখো শিলিগুড়ি এনজেপি। এখন বাজে প্রায় 2:30 রাত। তো দেখে মনে হচ্ছিল না, মনে হচ্ছিলো যেন হয়তো 10টা 11টা বাজে রাত, এইরকমটা। প্রচুর লোক, প্রচুর, মানে রাত এত সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। তো 1 ঘন্টা আমরা মোটামুটি বসেছিলাম স্টেশনে, তারপরে কিন্তু আমাদের গাড়ি কিন্তু আগে থেকেই বুক করা ছিল, আমরা বেরিয়ে গেছি। দেখো মানে সকাল হয়ে গেছে, আর আমার একটা ব্যাগ মামা আর ভাই, আমার মাসির ছেলে নিতে আসবে। এই যে ওদের মানে মাসির বাড়িতেও যাব আমি, কিন্তু এখন আর যাচ্ছি না, আসার সময় যাব। তো ব্যাগগুলো আমার আমি যেহেতু ফালাকাটায় যাব, সেই জন্য লাগেজটা বেশি হয়েছে, সেই জন্য মামারা নিয়ে গেছে। আর মানে ন্যাচারাল ভিউ দেখে তো পুরো সবাই
সবাই পাগল, মানে এত সুন্দর বৃষ্টি পড়ছিল তার মধ্যে, আর কোথাও কোথাও রাস্তায় বা ধস নেমেছিল। বাট আমরা কিন্তু দেখে ভীষণ মজা করেছি। রাইরা ঘুমিয়ে গেছে, রাই তো গাড়িতে উঠেই ঘুমিয়ে গেছে। আর এই যে এটা সেবক ভিউ, মানে জাস্ট অস্বাভাবিক সুন্দর। মানে সেবকের যে ব্রিজটা আছে, ভিউটা না মানে বলে বোঝানো যাবে না কতটা সুন্দর, খুব ভালো লেগেছে। এই তো জাস্ট শুরু, ভালো ভালো ব্লগ তো আসছে। তোমরা কিন্তু এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, আর একদমই কিন্তু দেখতে ভুলো না ব্লগগুলো। আর অমিত তো পাগল হয়ে গেছে ভিউ দেখে, সিরিয়াসলি এরকমটাই, এরকম পাগল হয়ে যাওয়ারই কথা। আর এই যে আমরা পাগলির মতো ট্রেন থেকে নেমে টেমে খারাপ অবস্থা, আবার 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি করে রিসবে গিয়েছি, মানে গাড়ির মধ্যে সবারই হালাত খারাপ হয়ে গেছে। তাই আর ভিডিও করার মানে ইচ্ছেটাও চলে যাচ্ছিলো এইরকমটা। তো নতুন ভিডিও